আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা দশম শ্রেণী 2025 সাল অর্থাৎ 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি ফার্স্ট পেপারের কোশ্চেন পেপার কেমন হবে, মার্ক ডিস্ট্রিবিউশন কেমন থাকবে এ সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। স্টুডেন্টস, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে পার্ট অর্থাৎ পার্ট আতে তোমাদের 70 মার্কস আনসার করা লাগবে। এখানে একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে তোমার টেক্সট বুক থেকে। এই সিন প্যাসেজ থেকে তোমাকে কোয়েশ্চেন নাম্বার 1 এখানে 7টা এমসিকিউ থাকবে, অর্থাৎ নরবিতি থাকবে, 7টা এমসিকিউ দেওয়া থাকবে এবং নিচে অপশান থাকবে 4টা করে। তুমি তোমার এই সিন প্যাসেজ থেকে এখান থেকে বেস্ট অপশানটা বের করা হবে। এখানে প্রত্যেকটার মান হবে 1, 7টা, টোটাল 7 মার্কস। কোয়েশ্চেন নাম্বার 2 দেওয়া থাকবে, এখানে 5টা কোয়েশ্চেন থাকবে। এই সিন প্যাসেজ থেকে 5টা কোয়েশ্চেন তোমাকে আনসার লিখতে হবে। এখানে প্রত্যেকটার মান 2, অর্থাৎ 5 দুগুণে 10 নম্বর। আনসারের দ্য কোয়েশ্চেন নাম্বার 3তে একটা এই প্যাসেজ থেকে একটা উইদাউট ক্লু দেওয়া থাকবে। এখানে 5টা ফিল ইন দ্য গ্যাপস দেওয়া থাকবে। এই গ্যাপসের ওয়ার্ডসগুলো তোমাকে এই সিন প্যাসেজ থেকে লিখতে হবে। তাহলে আমাদের মেইন বই অর্থাৎ টেক্সট বুক থেকে তোমাকে সর্বমোট 22 মার্কস আনসার করা লাগবে। তাহলে আমাদের এই পুরো মেইন বইটা পড়লে আমরা এখানে 22 মার্কসের আনসার করতে পারবো। এক্ষেত্রে তোমাদের মেইন বইতে যে ইউনিটগুলো দেওয়া আছে, এখানে অনেকগুলো ইউনিট অলরেডি সরকার বাদ দিয়ে দিয়েছে, কারণ এটা 2 বছরের সিলেবাস। যেহেতু 2 বছরকে 1 বছর করা হয়েছে, তাহলে তোমাদের সবগুলো ইউনিট পড়তে হবে না। ডিয়ার স্টুডেন্টস, তোমরা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 4 এবং 5-এর জন্য একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, অর্থাৎ তোমার মেইন বইয়ের বাইরে থেকে একটা প্যাসেজ দেওয়া থাকবে। ওই প্যাসেজ থেকে কোশ্চেন নাম্বার 4-এ তোমাকে ইনফরমেশন ট্রান্সফার অ্যান্সার করা লাগবে এই প্যাসেজ থেকে। এবং কোশ্চেন নাম্বার 5-এ এই প্যাসেজ থেকে একটা সামারি লিখতে হবে, যেটাকে বাংলায় আমরা সারাংশ বলে থাকি। এখানে সামারির জন্য টোটাল মার্কস হচ্ছে 10। তাহলে আমাদের আনসিন প্যাসেজ থেকে আমরা টোটাল 15 মার্কস আনসার করতে হবে। স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 6-এর একটা ম্যাচিং দেওয়া থাকবে। এই ম্যাচিং থেকে তোমাকে 5টা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। প্রত্যেক সেন্টেন্সের জন্য তুমি 1 নাম্বার করে মোট 5 নাম্বার পাবে। কোশ্চেন নাম্বার 7 হলো রিঅ্যারেঞ্জ। এখানে একটা স্টোরিকে 8 লাইন করে এলোমেলো করে দেওয়া থাকবে, তখন তোমাকে এগুলোকে সাজিয়ে লিখতে হবে অ্যাকর্ডিং টু সিকোয়েন্স। এখানে তুমি প্রত্যেকটার জন্য 1 করে সর্বমোট 8টার জন্য 8 নাম্বার পাবে। কোশ্চেন নাম্বার 8-এ একটা পয়েম দেওয়া থাকবে, অর্থাৎ এই কবিতা থেকে তোমাকে সর্বমোট এখানে 8টা কোশ্চেন দেওয়া থাকবে। 8টা থেকে 5টা আনসার করা লাগবে। প্রত্যেকটার জন্য তুমি পাবে 2 নাম্বার করে, 5টার জন্য মোট 10 নাম্বার। কোশ্চেন নাম্বার 9-এ একটা স্টোরি দেওয়া থাকবে। এই স্টোরি থেকে সর্বমোট 8টা কোশ্চেন দেওয়া থাকবে। এই 8টা কোশ্চেন থেকে তোমাকে যে কোনো 5টা আনসার করতে হবে, শর্ট অ্যান্সার। এই প্রত্যেকটা কোশ্চেনের জন্য তুমি 2 নাম্বার করে মোট 10 নাম্বার পাবে। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 6, 7, 8 এবং 9 এই 4টা আইটেমসের জন্য আমরা টোটাল 33 মার্কসের আনসার করব। এবং এই 4টা আইটেমসে থাকবে আনসিন টাইপের। স্টুডেন্টস, আমরা একেবারে পার্ট বিতে চলে আসলাম। পার্ট বিতে কোশ্চেন নাম্বার 10-এ একটা কমপ্লিটিং স্টোরি করতে হবে, অর্থাৎ একটা স্টোরির প্রথম 3 বা 4 লাইন দেওয়া থাকবে, কোনো টাইটেল দেওয়া থাকবে না। তোমাকে এখানে কি করতে হবে, এটা টাইটেল দিতে হবে এবং স্টোরিটা কমপ্লিট করতে হবে। এটার জন্য টোটাল মার্কস হচ্ছে 15 মার্কস। এবং সর্বশেষ কোশ্চেন নাম্বার 11-এ হচ্ছে একটা ডায়ালগ লিখতে হবে। একটা সিচুয়েশান দেওয়া থাকবে, এই সিচুয়েশান অনুযায়ী তোমাকে ডায়ালগটা লিখতে হবে। এখানে টোটাল মার্কস হচ্ছে 15 মার্কস। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একেবারে শেষ পর্যন্ত চলে আসলাম। আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে টোটাল মার্কস হচ্ছে 100 মার্কস, এবং এই 100 মার্কসের প্ল্যানিং এবং মার্ক ডিস্ট্রিবিউশন আমি দিয়ে দিলাম। আমি আমার পরবর্তী ভিডিওতে এইখানের প্রত্যেকটা টপিকস ভিত্তিক আলাদা আলোচনা করব। আশা করি আমার সাথেই থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।